ঢাকনিরে টান দিয়ে উঠে এই মুসারে টান দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে কই, আমার কলিজা, এটা আমার জান, এটা আমার প্রাণ, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। 55 বছর তোর ঘর করছি, একটা বাচ্চা আমার দিতে পারছ না, এটা আমি ছেলে হিসেবে পালবো। হামান কইতেছে খোদা এটা কিন্তু আপনার দুশমন। চুপ, তুই দেখছস না এটা তোর খোদার দুশমন? হিজলা কয় তোর পা ধরছি, ওইটা কইস না, যা কবিতাই শুনবো। তাহলে তোর হামান রে ক এটা ওই মুসা না? কহ ওইটা ওই মুসা না, এটা পানিতে পাওয়া গেছে, লেগর নাম মুসা। মানে মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা। কারণ ওই জামানার ভাষা আরবি ছিল না, ইব্রানি ভাষা ছিল। মু মানে মেয়ে, মু মানে পানি, সা মানে ছেলে। আলেমে আছে দেখবেন, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ওর নাম আমি মুসাই রাখলাম। কিন্তু আমার স্বামীর দুশমন এই মুসা না। এটা দেখছেন মহিলার বুদ্ধি কত। এর লেগে দেখেন না আমাদের দেশটা 2 মহিলার কাছে জিম্মি হয়ে গেছে। হে যায় হে আয়, হে যায় হে আয়। মারহাবা কর। খোদা রে বোল্ড আউট করছে আসিয়া, খোদা রে বোল্ড আউট করে খুদি। খোদার বউ খুদি না? চপ, তুই আমার বাচ্চা দিতে পারস নাই, এটা আমার বাচ্চা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ফেরাউন কইতেছে ঠিক আছে যা, এটা তোর বাচ্চা হিসেবে দিলাম। এখন বাচ্চা হিসেবে দিল, দুধ মা পাইব কই গো। দুধ মায়ের ইন্টারভিউ আরম্ভ হয়ে গেল। কলিজার ভাই এবার আওয়াজ দিচ্ছে, সাথিয়ার ভাইরা, দুধ মা কই পাইবা? 4 দিন ধরে ইন্টারভিউ হইতেছে, দুধ মা কই গো। দুধ মা গুলা তো শয়তান বাচ্চা সহ মেরে ফেলেছে, দুধওয়ালা মা কই পাইব? ইন্টারভিউ নিতেছে, 4 দিন ধরে ইন্টারভিউ নেয়। মুসা কোন মায়ের স্তরের দুধ খায় না। ও বাজান, এই যে মুসা নবীর বোনটা বাক্সুর পিছনে পিছনে রাজ দরবারে আসছিল, সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন উখতে মুসা। দাঁড়াই দাঁড়াই দেখে আমার ভাইটা নিয়ে তারা কি অভিনয় করে। আসিয়া জিজ্ঞেস করে, তুই 4 দিন ধরে বাইতেও যাস না, কিচ্ছু করস না, এখানে রাজ দরবারে খাস, এখানে ঘুমাস, তুই কেডা? খুদি, আমার কাছে একটা মা আছে, আপনি বললে আমি ওনারে নিয়ে আসতে পারি। এখন কানবেন, ভাইয়ের শোক বোন সাপে কেউ বোঝেন। আল্লাহ কোরআনে দেখেন, মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাই। আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে বউয়ে মরবেন। জবান খালি আল্লাহ দিছে আপনার মিছিল দেওয়ার জন্য না, দানের শেষ নৌকা দাড়িপাল্লা আর হুজুর 32 দলের মার্কা বলার জন্য না। এই জবানটা দিয়েছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে আল্লাহ বলেন সবাই আমি আল্লাহর তাসবিহ বলে। সুবহানাল্লাহ। হে বান্দা, কোনো বাতাস নাই, তোর ঘরের পিছনে একটা নারকেল গাছের দিক তাকায় দেখিস পাতাটা জেকের বন্ধ নাই। পাতাটার মাথাটা ঝিরঝির করে ডাকতেছে আর বলতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। কত মিষ্টি সুর বলেন, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষটা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কিসের বাহাদুরি দেখাচ্ছে বান্দা?
খালাকাল ইনসানা মিন সালসাল, আমি তোদেরকে পোড়া মাটি পানি মিশ্রিত করে বানিয়েছি। আল্লাহ শুনেন কি বলে সূরা রহমানের মধ্যে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তাই না? জান বারাকাল্লাহু ফিক, বলবো আপনার কথা না গায় মারহাবা বলেন। ওজি সাহেব খুব ভালো মানুষ, ওনাকে আপনারা সহযোগিতা করবেন। উনি একার দ্বারা কোনো কিছু সম্ভব না আপনাদের এই থানাটাকে সুন্দর করা, ওনার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ বলেন। খুব ভালো মানুষ। সবাই আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার দিক তাকান, ও সিরিতে দেখতে পারবেন আপনি, কালকে আমারে দেখতে পারবেন। এসান দদিক সানকে কালকে ইচ্ছে করে থানায় যে দেখতে পারবেন, কথা ঠিক না বেঠিক? তবে শোনেন, এই 1-1.5 মাস আগে দেখছেন না ফেসবুকে আমার গাড়িটা ভাঙছিল? হ্যাঁ, যে বেয়াদবগুলো ভাঙছিল, আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, সিরাজগঞ্জের ওসিকে। আসলে আমি জানতাম পাগল থাকে পাপ নাই, কিন্তু সিরাজগঞ্জে পাগল আছে ছাগল, এটা আমি জানতাম না। মাহফিল শেষ করলাম, কমিটির লোক কিছু ইন্ধন দিয়া, মাজার কিছু পূজারি আছিল, অন্ধকারের মধ্যে আমার গাড়িটা ইটা দিয়ে পিটে ভাঙছে। এটা কি মানুষের কাজ? কমিটির বাইরে কি গো? তোমার সাথে আমার শত্রুমি থাকতে পারে, মন মালিমে থাকতে পারে, ওদের পরে আমার সাথে বসো। দুইটা পাগল ছাগল লাগাই দিছে, গাড়িটার ভাঙ গেলেছে। কিন্তু সিরাজগঞ্জের ওসি সাহেবকে আমি যতদিন বাঁচবো দোয়া করি, বেচারা রাতারাতের ভিতর ধরে লিয়েছে কমিটি। আলহামদুলিল্লাহ বলেন। কমিটির সভাপতিরা এমন বাটাম দিছে অফিসের মধ্যে ফেলাইয়া, মারে তুলে বকা দিয়ে টাকা দে। গাড়ি কি হুজুরের নাকি? গাড়ি হলো সরকারের, কথা ঠিক না বেঠিক? প্রতি বছর 50,000 টাকা হুজুর ট্যাক্স দেয় সরকারে, ওই টাকায় আমার বেতন হয়। কাগজ হুজুরের নামে থাকলে হুজুরের গাড়ি টাকা দেওয়াটা, বাংলাদেশের সব গাড়ি সরকারের। এটা সরকারের গায়ে হাত দিছিস তুই, প্রধান উপদেষ্টা গায়ে হাত দিছিস তুই, তাড়াতাড়ি দে। তবে বাংলাদেশের ওসিরা যদি ইচ্ছা করে 1 ঘন্টার ভিতরে আইন সুন্দর করে দিতে পারে, ঠিক না বেটি? ভাল লাগলো আপনাদের ওসি সাহেবকে, জোর করে মারহাবা। কষ্ট হইতেছে? আমার দিক তাকাই থাকবেন, কোন দিক তাকাবেন না। আল্লাহ মানুষ কি দিয়ে বানাইছে, আমি আয়াতটা আবার পড়ি, হ্যাঁ পড়বেন তোমার সাথে? যদি না পড়তে পারেন, আমি তেলাওয়াতটা শেষ করার সাথে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মরবেন না। সবাই বেঈমান হয়ে মরলে সাতিয়া থানায় পাপ নাই, আপনি বেঈমান হয়ে মরবেন না। কারণ আমি তেলাওয়াত করেছি গীতা, বাইবেল এবং পিটাবো নয়, আমি তেলাওয়াত করেছি আমার মাওলার কালাম। রেডি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার فبأي آلاء ربكما تكذبان। বান্দা কিসের বাহাদুরি দেখাছে? 17 বছর আওয়ামী লীগ পাইয়া মনে হয় তুই নৌকার সাইনবোর্ড এই জামার পকেটে লাগাইয়া সেফটিন দিয়া শেখ হাসিনার নাম ভাঙ্গাইয়া তরকারি এলার কাছ থেকে 150 ঢাসান দেখাইছে ডেলি। একটাও পেঁয়াজের খেতে, রসুনের খেতে তোর ট্যাক্স না দিয়া, তোর দোকানের সার না নিলে সারও দিতে দেশ নাই। কতক্ষণ না বিল্ডিং করতে হলে আওয়ামী লীগের চান্দুকুর কাছ থেকে ইটা নিতে হবে, বালু নিতে হবে, রড নিতে হবে। না নিলে তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, কাজ বন্ধ। আমি কই না, কোরআনে কয়, শুনেন কি কয়, কি এর বাদুরি দেশ তুই কই এখন তুই পলাইছ, ঠিক না বেটি? এই যে চান্দু, এই ওরা ধাক্কা পিছনে, ও 2বার কথা কইছে, প্রথমবার তোর আমি কিচ্ছু কই নাই। এই যে আল্লাহর ওলি বহেন, খুব ভালো ছেলে, আপনার চেহারা খুব সুন্দর, মারহাবা বলেন। রাগ করতেছে? আপনাকে সুবিধা লাই করতেছে। সবাইকে ভালো মন নিয়ে আসছে, এই ছেলেটার মাহফিলটা সুন্দর হোক, সবাই এই মন নিয়ে আসে নাই। এই মাহফিলটার বদনাম হোক, অনেকে এই নিয়ত করে আসছে। দেখবেন পিছনে থেকে একজন একটা ডাক দেবে, হে জয় বাংলা করে ডাক দেবে।
অনেক মাহফিলে দেয় না, জয় বাংলা করে ডাক দেয়, হুজুরের মন অধিক জায়গা আর 10 মিনিট মনটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার দেখা গেছে শিক্ষা দিয়ে উঠে আসছে, এমন এক বাজে বকা দিছে, হুজুরের মনটা অধিক চলে গেছে। খবরদার এরকম পরিবেশ করবেন না, আমরা মেহমান, আমরা মুসাফির, আমাদের দোয়াটা নিবেন, আপনাদের দোয়া আমরা নিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আগামীকালকে দিনাজপুর যে বলবো, পাবনা গেছিলাম, শুনতাম পাবনার পাগল কই, পাবনা সব ভালা, ওরা মানুষ পাগল ভালো করে দেখে আসলাম, ডাক্তার ওরা এমন পরিবেশ করে দিবেন, সারা জীবন দোয়া পাবেন ইনশাআল্লাহ। বলেন এটা গুগু দাহ, গুগু দহ শব্দটা কি হবে? গুগু দাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে বাপ দাদারা আমলে লেখছে তো, দাহ মানে তো আগুন, এই না মানে গুগু পুরাই ঠোরাই খাইতো মনে হয়, হইতে পারে এরকম কিছু। যাই হোক, আগে ইকোয়াপ টন বেজ বাড়াও, ইকোয়াপ থাকবে, ইকোয়াপ এবং ভেজ বাড়াও, টন বাড়াও, রিভারটা হালকা বাড়াও। এটা ওরে কইছি, আপনাকেও কই নেই, ওরে সুবহানাল্লাহ কইতে কইছি, ও বুঝছে আমি কি কইছি ওরে। দেখেন ওই জ্বর ভিতর প্যাম্পলেট গরমে তালাশ করে পাইতেছেন, আমি যা যা কইছি খোঁজটা আছে, চশমা দিয়ে খোঁজ। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই বলিয়া মারো মারা, মাস্টার বাড়াইতে হবে না, তুই আওয়াজ তুলতে পারবি না, তুই যেভাবে লাগাইছস জীবন আওয়াজ তুলে কোন কই উঠবি একটু পরি, বলিয়াম বাড়া। আল্লাহ তাহলে আমার দিকে বলেন, আমি যে আয়াতটা পড়লাম, এই যে আমার হাতে যে কোরআনটা, এটা কার? আল্লাহ। কলিজার যুবক বলো কার? 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 এটার ভিতর যে কথাগুলো, এটা কার? আল্লাহ। এখন যদি কোরআনের সংবিধান আল্লাহ দিছে নামাজ পড়ার লেগে, শুধু নামাজ পড়ার লেগে দিছে কোরআন? একবারে মাথা ঝুলাই কহ, কোরআন শরীফ নামাজ পড়ার লেগে দিছে শুধু? আমারে তাবিজ লেখার লেগে দিছে? এই কোরআন শরীফ দিয়েছে সমাজকে সুন্দর করে গঠন করার জন্য, সংসদ থেকে নিয়ে ভাঙ্গা কুটির পর্যন্ত আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি কেউ তার মন গড়া, তার বাপের, তার স্বামীর, অথবা তার বাপ দাদার 14 গোষ্ঠীর, তাদের মন গড়া যদি আইন প্রচলন ভাবে বাংলার জমিনে সারা পৃথিবীতে প্রচার করতে চায়, তুমি করতে পারবা, কিন্তু মালিক কবুল করবে না। আজ হোক কাল হোক তোমার পতন হয়েই যাবে। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলছে মূর্তির পক্ষে কোনোদিন মুসলমান থাকবে না। বাধ্য হইয়া 17 বছর মূর্তির পক্ষে থাকা লাগছে। যেই মূর্তির পক্ষে যে কথা বলছে, ওরে ধরে নিয়ে ল্যাংটা করে গরম ডিম দিছে। কথা কর না কেন? যেই বলেছে 13টা বছর জেলখানার ভাঙ্গা কুঠির মধ্যে ফেলাই দিয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া ইঞ্জেকশন দিয়ে জীবনের থেকে বিদায় করে দিছে। সে তো পার হয়ে জান্নাতে ঘুমাইতেছে, কিন্তু তোমার আমার অবস্থা কি হইব? অপেক্ষা করো, ঠিক না বেটি? কারণ তুমি যে আমারে মারবা, আমিও যার কাছে যাব, তুমি যে মারতেছো আমারে, তুমিও তার কাছে যাবা। মনে রাখো, হায়াত কারো বাপের দেয়া নয়, হায়াত যিনি দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমার হাতে, মরণ আমার হাতে, জীবন আমার হাতে। এই ভুলে যাস না, কিন্তু আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, দেখি তুই হায়াতটারে কিভাবে ইউজ করস। কে বলতেছে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি দেই, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। জীবন কারো বাপ দাদার জিনিস নয়। আমি দেখতেছি তুই তোর জীবনটারে কিভাবে পরিচালনা করস। লাস্টে আমি তোরেও আনবো, তুই যারে মারছস সেও যা আমার কাছে আইছে, ও জান্নাতে আরামে ঘুমাইতেছে তোর কারণে, আর তুই কেমনে আসস আমি দেখবো। ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। ফেরাউন তার ক্ষমতা টিকাই রাখার জন্য 1,25,000 মা বাচ্চা সহ হত্যা করেছিল, খালি ক্ষমতা ধরে রাখার জন্য। সূরা বাকারা আল্লাহ বলেন ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। বাচ্চা সহ 1,30,000 মাকে হত্যা করেছিল জালিম। এটা আমার কথা না কোরআনের কথা? কিন্তু সে মারছে, মারার ক্ষমতাটুকু আল্লাহ কিন্তু শয়তানকে দিয়েছিল। দেখি না তুই কত দূর যেতে পারস। শয়তান বাচ্চাগুলোকে হত্যা করার পরে জিজ্ঞেস করে, এখন তার আমার কোনো দুশ্মন নাই। হঠাৎ করে তার ভাড়াটিয়া কিছু আলেম বলে, আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। একজন ভাড়াটিয়া বলে, স্যার
ও খোদা, কি আপনি যারে মারার লাগে 1,30,000 বাচ্চা মা সহ মারলেন, সে এখনো আসেই নাই। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। ফেরাউন শয়তান বলে ফেলেন সে আসেই নাই, তাহলে আমি এতদিন কারে মারলাম? স্টুডেন্ট আর জ্যোতিষীরা বলতেছে সে আসবে আগামী মাসের 10 তারিখ এই দুনিয়া আসবে। আল্লাহু আকবার। আসতে কবেন বাতের রোগে ধরবে, বাতের রোগে, বাতের রোগে, বাতের রোগে। এই 17 বছর বড় বড় ওসিরা, ডিসিরা, এসপিরা, বড় বড় সেই আকাডার গোষ্ঠী তাকবীরের ধ্বনি শুনলি বলতো এটা পাকিস্তানের আওয়াজ। এটা পাকিস্তানের আওয়াজ না, এটা মুসলমানের আওয়াজ। এই আওয়াজ দিয়ে মুসলমান সিন্ধু বিজয় করেছে। এই আওয়াজ দিয়ে মুসলমান সিফফিনের যুদ্ধে আওয়াজ দিয়া বিজয় করেছে রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পার হয়েছে তাকবীরের ধ্বনি দিয়া। বদরের প্রান্তরে 313 জন বীর ছিনিয়ে এনেছেন তাকবীরের ধ্বনি দিয়া। খায়বারের যুদ্ধে মুসলমান 3 ভাগের 1 ভাগ হওয়ার পরও বিজয় ছিনিয়ে এনেছেন তাকবীরের বিরুদ্ধে। কেউ কথা বললে ওরাই তাকবীরের ধ্বনি দিয়া 2 টুকরা বানাবো। কাকে রাজি আছো? 2 হাত তোলা দেখায় দাও। মারহাবা বলো। এই বেটা, এই তোর সিটে বয়। এই মগা তুই উঠলি কে? এবার যাতা দে কেন দে ওরে? এ গোরে দি গোর, তুই প্রস্রাব করবো হেনে কর। এটা মসজিদ না, করতে পারবি কর। আস্তে সেন খুলে মেরে দেন। উঠলে তোর ক্যাম্পিল গরম করে নিলাম আজকে। ফেসবুকের পার্টি যাই কুতকুত খেলাবি খেতার মধ্যে। এ ও আমার দিকে ঘুরে ওরে, এদিক গোর। তুই কি ভাবছস তুই যাবি কি আমার সামনের দিকে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। আমার আল্লাহ যখন বলে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর, তাকবীর করো। বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, তাকবীর আমি আল্লাহর আওয়াজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা তোমার রবের প্রশংসা, সবচেয়ে বড় প্রশংসা। এই তাকবীরটা দিতে যে কেউ কৃপণতা করবেন না, বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে, দুনিয়ার মুসলিম, পাবনাবাসীর মুসলিম, সাতিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। এখনই এক হওয়ার সময়। এইবার যদি এক না হন, মাইরের চোটে পিএজের ক্ষেত থেকে ফেলাবেন। বলে গেলাম একটা কথা, মুসাফির হিসাবে মনে রাখেন। মারহাবা বলেন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ওইডি হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি যেতে পারবো। আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কি করছেন না করছেন, তবে আমি জানি সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? তাকবীর যদি কোনো ছাত্র সেনা, যদি কলিজার কোনো যুবক ভাই ইসলামী ছাত্র নেশা তাকবীরের ধ্বনি দেয়, জগৎ পাকানো আওয়াজ দিবেন। আমার আল্লাহ আপনার 2 ঠোঁটের আওয়াজটাকে নিয়ে জান্নাতের পানিতে ভিজিয়ে রাখবেন। আর এই তাকবীরের আওয়াজ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একমাত্র আমার রবের প্রশংসা। আর এটাই মুসলমান 1 নম্বর ইউনিফর্ম। যেরকম আল্লাহু আকবার। রেডি? ক্ষমতার জন্য মানুষ কি না করে, তাই না? 1,25,000 বাচ্চা মা সহ মারার পরে শয়তান জিজ্ঞেস করে যারা তার খবর দিত যে আপনার শত্রু আইতেছে মুসা। এই কথা বলা যাবে না। আপনার মুসার শত্রু আসতেছে। শয়তানের কাছে তো সবচেয়ে বড় শত্রু। মুসারে তালাশ করতে যে 1,25,000 বাচ্চা হত্যা করার পরে এবার একটা আওয়াজ দিও আপনার সাথিয়ার কলিজার টুকরা গুগে দাহর ভাইরা, তোমার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেওয়া নাই কোরআনের পক্ষে। হঠাৎ করে বলতেছে, দেখেন এত বাচ্চা মারলেন কিন্তু মুসা এখনো আসেই নেই। তো
তাহলে এত বাচ্চা মারলাম, সেকালে বললি মুসা এসে গেছে, এখন কাছে নাই। আগামী মাসের 10 তারিখ আসবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এই বান্দা কিসের ক্ষমতা দেখাস? এই দুনিয়ায় যারাই আমার সাথে ক্ষমতা দেখে লড়তে চাইছে ওরাই মরছে, ঠিক না বেটি? মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, সব আমার হাতে। তোরা 2 দিনের লেগে দেখছি তুই করস কি, পরিচালনা কেমনে করস। যতক্ষণ দেখবো গরিবের উপর অত্যাচার করস, গরিবের পর যখন তোর অত্যাচার শুরু হয়ে যাবে, আমার গজব তোর উপর শুরু হয়ে যাবে। কারণ আমি আল্লাহ কোন ধনীর পক্ষে নয়, আমি গরিবের পক্ষে। কারণ আমার প্রিয় হাবিব সারা জীবন গরিবের পক্ষে ছিল। শোনেন আমার নবী 5 ওয়াক্ত নামাজে কি দোয়া করতেন? আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরলি ফি সুমরাতিল মাসাকিন। আল্লাহ যখন আমারে বাঁচায় রাখবা, যতদিন গরিব অবস্থা রাখবা, যখন আমার মৃত্যু দিবা ওয়া আমতিনি মিসকিনা, গরিব হালাতে মৃত্যু দিবা। যখন আমার কিয়ামতের মাঠে তুমি মুহাম্মদকে ডাক দিয়ে জান্নাতের চাবিটা ধরাবা, তখন গরিবের সাথে দিও। আরো জোরে বলেন। আপনি গরিবের ঘরে জন্ম নিয়ে মনটা খারাপ করিস না, কলিজার টুকরা ভাই। তোর আব্বা গরিব মানুষ, পেঁয়াজের ক্ষেত তেমন নাই, 1.5 বিঘা 2 বিঘা আছে, অন্য গাছে 50 বিঘা 100 বিঘা, তারা পেঁয়াজ পায় পারে 100 মন 200 মন। তুই ওইটা দেখে দেখে মনে মনে ভাবো, শীতের মধ্যে আমার আব্বা ভালো একটা সোয়েটার দিতে পারলো না, আমি কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, ভালো একটা কেস কিনা দিতে পারে না, বন্ধুদের মধ্যে আমি চলতে পারি না, আমি গরিবের ঘরে কেন জন্ম নিলাম? না রে ভাই, কোরআন হাতে নিয়ে বললাম, আফসোস করিস না। আমার নবী বলেছেন, আল্লাহ তুমি আমার গরিব অবস্থায় রাখবা। এমনকি তোমরা জানো, তোমরা সবাই জানো, আমার নবী যতদিন বাঁচছেন, নবীর ঘরে যেদিন ইন্তেকাল করবে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, নবীর ঘরে তার 2 মাস আগের থেকে কোনো বাতি জ্বলে নাই, হাড়ি জ্বলে নাই। আবার তুমি যদি একবার বলতো, আল্লাহ উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 7,500 ফিট উঁচা জমিন থেকে এই পুরো পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ 1 সেকেন্ডে স্বর্ণ বানিয়ে দিত। কিয়ামতের আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আমার আল্লাহর ওয়াদা। 5টা পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে, তার ভিতরে 1 নম্বর উহুদ পাহাড়। 4.5 কিলোমিটার লম্বা জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। এই আমি এক একটা পাহাড়ের নাম বলবো, তুমি আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাইতে পারে। রেডি? 2 নম্বরে যেই পাহাড়টা স্বর্ণ হবে, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টা আয়াত সর্বপ্রথম যেই পাহাড়ের গুহায় নাযিল হয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূরটা স্বর্ণ হয়ে যাবে কিয়ামতের 40 বছর আগে। 2 নম্বর গেল। 3 নম্বর জাবালে সুর। আমার নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে 3 দিন অবস্থান করেছিলেন রেস্ট হাউস হিসাবে, এই পাহাড়টা 7.5 কিলোমিটার লম্বা। ভাই এখন চোখের পানি ছাড়বে কলিজা। যেই চোখের পানি দিয়ে আমার নবীর কথাগুলো শোনার পরে তোমার চোখে পানি আসবে, এই কোরআন বুকে নিয়ে বললাম, মৃত্যুর আগে তুমি আমার নবীরে দেখতে পারবা। জোরে 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 জোরে। আমার নবীরে না দেখাই আল্লাহ তোমার কবরে ডাক দিবে না। সারা জীবন নবী নবী করে কাঁদলাম, দুরুদ পড়লাম, মিলাদ পড়লাম, নামাজের মধ্যে দুরুদ ছাড়া কোনো আসমানে কোনো নামাজ, কোনো রোজা যায় না, কোনো দোয়া করতে হইলেও দুরুদ লাগে। সেই দুরুদ না পড়ে নামাজের মধ্যে যদি কেউ সালাম ফিরে ফেলে, ওর নামাজ আসমানে যাবে না। দুরুদের এত দাম, ওই নবীরে সারা জীবন দুরুদ পড়ে খুশি করার চেষ্টা করলাম। নবীরে যদি জীবনে একবার না দেখে মৃত্যুবরণ করতে পারি, আমার অবস্থা কি হইবে? বেসন এবার আমার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, মালিক। আবু জেহেল কিন্তু তোমার নবীরে মারছে, বেঈমান কত কষ্ট দিছে,
তারপরে তোমার নবীর এই চোখ দিয়ে হাজার হাজার বার দেখছে মালিক। আর আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি নবীর কোনদিন দেখি নেই। কোনদিন তোমার নবীর দেশে জন্ম নিয়ে নবীর রওজাটা অনেকে জিয়ারত করতে পারি নাই গো। কিন্তু তোমার নবীর পরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে কথা বলি। তোমার নবীরে কেউ গালি দিলে ওরে দুই টুকরা বানাবার ওয়াদা করি। কিন্তু নবীর জীবনে দেখলাম না মালিক। মৃত্যুর আগে হইল একবার নবীর দেশে লয়ে যাইবা। আল্লাহ আল্লাহ, তুমি আমার ভাইদেরকে একবার হলো মক্কা মদিনা নিয়ে যাও আল্লাহ। একবার নবীর রওজাটা দেখাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়ায় আমার ভাইরা, আমার কলেজের বন্ধুরা খলিফাতুল মুসলিমিনের মতো জীবন গঠন করতে চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের কবরটা দেখে নাই। একবার দেখার সুযোগ করে দাও। তুমি দেখতে পারবা যদি নবীর জন্য তোমার দুই ফোঁটা পানি আসে। কসম করে বলে গেলাম। আমি আমার জীবনে প্রথম হজ করছি, তখন আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। 25,000। আমি ছাত্র জীবন থেকে, কলেজ জামানা থেকে আমি কানতাম। এই কোরআন হাতে নিয়ে বলছি। হাজিরা যখন হজ করতে আসতো, আমি তখন ক্লাস 7-এ পড়ি আমাদের গোপালগঞ্জে। এক হাজি আমার একটা খেজুর দিছিল, ভাতিজা এই খেজুরটা খাইস, আর এই তসবিটা তোর আব্বারে দিস। আমি তসবিটার অন্তত আমার মনে পড়ে ক্লাস 7-এর বছর আমি 100-র উপরে চুমা দিছিলাম। তাকায় দেখি তসবির গায়ে স্টিকারে লেখা মেড ইন চায়না। মেড ইন চায়না। চায়নার দেশের জিনিস যদি নবীর রওজার পাশে যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? চায়নার দেশের একটা তসবি তৈরি হয়েছে চায়নায়, জাপানে, তুর্কিতে, ফিলিপাইনে, নাইজেরিয়া তৈরি হলো। সে যদি বিমানে চড়ে নবীর দেশে যাইতে পারে, আমি নবীর আশিক হয়ে যাইতে পারবো না কেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মন মানসিকতা নিয়ে তুমি নবীর পরে দুরূদ পড়ো আর চোখের পানি ফেলো, একদিন না একদিন এই দুই নয়নের নবীর রওজা দেখতে পারবো। এই মাইকটা, এই ওয়াজ কোথায়? এ ওর ওয়াজ যদি এত আওয়াজ আমার আহে, বেটা তোরটা কি ওরে? হ্যাঁ ওদিক গুড়া মগা মাইকেরটা মার ওদিকে, একবারে ওর কান জমে মার। দেখো গেল ওর আওয়াজ আমার ডিস্টার্ব করে, আর তোর আওয়াজ কি ওরে বেটা? ওরটা তোরটা শোনা যাওনতে, তোর দিকে একটা মার যেন ওই আওয়াজ ওই ব্যাকআপ দেয়। ওটা ভালো মাইক, ঠিক কইলো কাবু না। দেখ কি স্পষ্ট শোনা যায়। তোরটা তো ঘরের মধ্যে আমি কিচ্ছু শুনি নাই, মালাই বেচার মধ্যে চায়না করছে না ইংলিশ করছে, কিচ্ছু বুঝি নাই। তোর মাইকেরটা ওদিক মার বেটা। এবার ভালো টেকনিশিয়ান নাই, আর সেট তো ভালো দেখতেছি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা পাখানো ভাই, ও শরীরে হিট হয়ে গেছে আজকে। আল্লাহ আল্লাহ জোরে কান্দ, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? রেডি? মদিনায় যাবেন না? কে কে যাবেন হাত তোলেন তো। আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ আল্লাহ দেখো একটু। ও কলিজার আল্লাহ দেখো, তোমার কলিজার নবীর দেশে যাইবা আল্লাহ দেখো। এ মালিক একটু দেখো না, দেখো এরা অধিকাংশ খেতে খামারে কাজ করে, সারাদিন পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে, ধান খেতে কাজ করে, চোখটা বন্ধ করে তোমার নবীর একবার দেখার আশা লয়ে হাত তুলছে। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ভাষা আন্দোলনের 1 তারিখ, আল্লাহ শহীদ বরকত সালাম যদি বাংলাদেশের ভাষা আন্দোলন করতে গিয়ে জীবন দিতে পারে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এই পাবনার সাথিয়ায় বসে আমার ভাইরে একবার যাইতে চাই, এরাও নবীর জন্য আন্দোলন করবে, জীবন দিবে, একবার নবীর স্বপ্নে দেখাবে। দেন আল্লাহকে জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান। ফেব্রুয়ারি 1 তারিখে পাবনার সাথিয়ার লোকেরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, তাকবীরে ধ্বনি দিয়ে আল্লাহকে খুশি করে দাও। তাকবীরে ধ্বনি দিয়ে জবাব, তাকবীর দে, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিস
যেখানে উলামায়ে কিরাম যেখানে আল্লাহ দেখছো কি সুন্দর বলছো, উলামায়ে কিরাম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ এরা বলে নাই জাহেলরা যেখানে আমরা আছি সেখানে, কথা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আমার দিকে তাকান, আল্লাহর সাথে পাল্লা দিয়া ক্ষমতায় থাকা যাবে? বিশ্বাস হয়? হয়? রেডি রেডি? ও মুসা আসবে কবে? আগামী মাসের 10 তারিখ। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর একটা বাচ্চাও মারবো না, দেখবো তোদের কথা ঠিক আছে কিনা। 10 তারিখই মারবো। হঠাৎ করে শয়তান ফেরাউন বলে দিল, আচ্ছা ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, এত বাচ্চা মারলাম, ছেলে বাচ্চাগুলো মেরে ফেললাম, মেয়ে বাচ্চাগুলো জীবিত রাখলাম। কোরআনের আয়াত, ইউযাববিহুনা আবনাআকুম, আপনা মানে ছেলে, সব জবাই দিলাম ছেলে বাচ্চাগুলা। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, মেয়ে বাচ্চাগুলো বাঁচায় রাখলাম, লেডিস বাঁচায় রাখলাম, জন্ডিস মেরে ফেললাম। আমি দেখবো 10 তারিখে মুসা আসে কিনা, আমার শত্রু আসে কিনা, কোন বাড়িতে আসবে ওই বাড়ি সহ। এই যে বেটা পাগল, যাক আগের তাই যাক, পাগল ছাগল আগে যাক। আর ভাবনা তুই তাহলে একটা আছে ভাবনা, যাক আপনার নাম ওই রাখবো ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? তাকানি দিকে, আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা তাহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলে শুনেন, আমি আর বাচ্চা কোনো পুরুষ ছেলে মারবো না, মহিলা মারবো না, 10 তারিখের পরে মারবো, তবু আমার ক্ষমতায় থাকতে হইব। জ্যোতিষীদেরকে বললেন, স্টুডেন্টদেরকে বললেন, এই বল কোন ঘরে মুসা জন্ম নিবে? সমস্ত জ্যোতিষীর দিকে তাকান, লেখা দিল বাড়ি নাম্বার এত, গলি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, সব লিখে দেওয়ার পরে পুরা বাড়িটা ঘেরাও করলো। কষ্ট হয়ে গেছে? তো আওয়াজ বাস কিচ্ছু নাই, এইবার হইব তো? বাড়ি নাম্বার বল, কোন ঘরে মুসা আসবে? এই ঘরে। হাসলেন কেন? সে ঠিক আছে, এই কথার পর আল্লাহু আকবার বলা সুন্নাত মিয়া। আল্লাহর সাথে পাল্লা দিবা, আল্লাহর সাথে পাল্লা দিয়া সার বুড়াইয়া কুড়াইয়া ওষুধ দিয়া পেঁয়াজের খেতে ভালো ফসল আনবার না। ফসল দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। গত বছর পেঁয়াজের মন বেচছো 12,000, এবার 1200। কে পারে? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। সবাই তসবিহ পড়তেছে, আল্লাহ আবার 12,000, 12,000, আল্লাহ 12,000, 12,000, 12,000। শেখ হাসিনা আবার আসুক, 12,000, 12,000। 24,000 খাইলেও ওরে আর চাই না। কি হাসি তো করা কথা কাও কবি। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি না বলছি শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর এই জন্যই তো নামাজের মধ্যে এটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের জন্য কেন আল্লাহু আকবার খাস হলো বুঝো না তুমি? এটা আমার আল্লাহর কাছে এতই দামি। আল্লাহু আকবার দিবা, জীবনে ব্রেন টিউমার হবে না, হার্টের রোগী হবে না, জীবনে কোনোদিন যৌবন শক্তি কমবে না। তাকবীর দিবি না, খাতার মধ্যে বই সেটিং করবি, কিতকিত কিছু খাতার মধ্যে কুতকুত খেলাবি, রাত ভরে ঝরবো, পরের দিন স্কুলে যাবি, বই দেখবি সব সাদা সাদা আর কালা কালা। আর ওয়াজের মাঠে বসে তাকবীর দিবি, যৌবন সেরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? এই যে সভাপতি আমার চাচা, 80 বছর বয়সে এখনো চাচিরা যায় না হেরে তুইয়া। ওই যে চাচারটা এখনো যায় না। এই লোকটার পাইকে গেছে সব, প্রতিদিন ঘুষায়, তারপরও যায় না। আর তোরটা বিয়ের 3 মাস পরে যায় কে? কি লেগে যায়? ওই যে খেতার মধ্যে বিয়ের আগে কুতকুত খেলাইছস না, সেটিং করিয়া তোরটাই লেগে যায়। কথা বলেন না কেন? এই চাচারা খাইছে আসল জিনিস। নামাজটা সেই 12 বছর বয়সে তো পড়ে, আর তুই দামরাটা 30 বছরে যা, তারপরে খাড়ায় মুতো সহ্য করস না। সারা সপ্তাহের ভিতরে একদিন বইয়া মুতোস না, বাথরুমে ঢুককেও খাড়ায় মারোস। তুই এমন প্যান্ট পরস,
তুমি এই কাম করো বুঝে লাইছে, বসা যায় না। এই এমন প্যান বানাবো যাতে বসা যায়, কথা ঠিক না ঠিক? বিশ্বনবী প্যান পরতে না করে নাই, প্যান পরতে না করে নাই, আমরাও তো প্যান পরি। আমার গোটা ডোলা কি দেখছ? আমার গোটা বানাইতে 2.5 গজ লাগে, আর তোরটা লাগে 14 কিরা 13 গজ। তোরা পয়রা তুই যদি বইসা প্রস্রাব করতে যাস, প্যারাত করে বাইরে যাবে সেনের জায়গা দিয়া। এই ডর ইতুতি বহস না, ওইয়া পারবি না। চায়না পেন না, আমার বাংলাদেশ থেকে বানাই লবি। আলহামদুলিল্লাহ বলেন। রেডি রেডি? তাকবীর আওয়াজ হবে তো? রেডি তো? বাড়ি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, গলি নাম্বার এত, এই ঘরে আজকে রাত 3টায় মুসা জন্ম নিবে। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ক্ষমতা লাগবে আমার, সব মরে যাক, ক্ষমতা আমার লাগবে। সমস্ত বাহিনী, ইরাকের সব, মিশরের সব বাহিনী মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটা দখল করলো। র‍্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, পুলিশ, এসএসএফ, বিএসএফ, আর রোজা আছে, দেশি বিদেশি, চায়না, ইন্ডিয়ান, সব ক্ষমতা লাগবে। মারহাবা বলেন। বাড়ি একটা, ঘেরাও করলো সব। রেডি? কোন ফাঁকে যে আল্লাহর পয়গম্বর এসে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি মুসার মাও জানতেন না যে এখন আমার সন্তান জন্ম নিবে। ঘুমিয়ে আছেন মুসা আলাইহিস সালামের মা, হঠাৎ করে প্রসব বেদনাও নাই, কিচ্ছু নাই, রক্ত ভাঙ্গা নাই, পানি ভাঙ্গাও নাই, ফ্রেশ একটা মেয়ে, ফ্রেশ একটা মহিলা। হঠাৎ করে দেখে আল্লাহ পাক আমার মুসারে বিছানার উপর শোয়ে রাখছে, পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলতাছে। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, উনি রাসূলও ছিলেন। আল্লাহ 104 খানা কিতাব নাযিল করেছেন, সবচেয়ে দামি হলো 4 খান কিতাব। 4 খান কিতাবের মধ্যে সবচেয়ে দামি 2টা, তাওরাত আর কোরআন। আর তাওরাত নাযিল করছে মুসার উপরে। বুঝেন সেই বাচ্চাটা কি হতে পারে? আর এত কড়া পাহারার মধ্যে দিয়া মুসা আলাইহিস সালামের মা আস্তে করে মুসারে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে। মারহাবা বলেন। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে লক করতেছে, দরজা খুলেন, এই ঘরে বলে বাচ্চা জন্ম নিবে, নিয়ে ফেলেছে। চোখের পানি ফেলমা যুবক, কে বলছে তুমি মুসা নবীর দেশটা দেখতে পারবা না? কে বলেছে আল্লাহর পয়গম্বর মুসার সাথে তোমার দেখা হবে না গো? আমি এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জীবনে একটা বার হলো মৃত্যুর পরে মুসা নবীর সাথে দেখা হবে। এ পাবনা সাতিয়ার বাইরা রে, আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। পৃথিবীতে কোন নবী নাই বাবা মায়ের স্তনের দুধের ঋণ শোধ করতে পারে। একজন মাত্র নবী মায়ের স্তনের দুধ খাইছে, কিন্তু দুধের দামও দিছে বাবা, তার নাম মুসা নবী। মার দুধের টাকা দিছে। এ কলিজার যুবক ভাইরা রে, যখনই ফিরাউনের বাহিনী, রক্ষী বাহিনীরা দরজার পরে নক করেছে বাবা, দরজা খোলার আগে মুসা নবীর বড় বোনটার নাম ছিল মারিয়াম। মারিয়াম মাকে ধাক্কা দিয়া কয়, মা জন্ম দেওয়ার কি দরকার ছিল, ভাইটার এখন মাইরে ফেলব। জানালার কাপড় সরাইয়া দেখবে মা, ফিরাউনের বাহিনী উপস্থিত হয়ে গেছে। মা একটু পরে আমার ভাইটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন একটা মহিলার ঈমান কত সুন্দর। আল্লাহর পয়গম্বরের মা বলে ফেললেন, মা তুই কান্দিস না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহর হাতে জীবন, যে আল্লাহর হাতে মরণ, ওই আল্লাহ আমার মুসারে বাঁচায় রাখবে। দরজা খুলে দে। তাহলে মা খোলার আগে মুসারে কি করবি? তাড়াতাড়ি এই রুমালের মধ্যে পেঁচাইয়া, জ্বলন্ত চুলা আছে না? হ্যাঁ মা, আমি তোমার লেগে পানি গরম করতে রুটি বানাইতেছিলাম মা, ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দে।
এখন কানবেন কলিজার ভাই আমার। আল্লাহ পারে না? পারে, কলিজা পারে। এখন জ্বলন্ত চুলা মুসারে পাইয়া দাউ দাউ করে আগুন জ্বলা উঠছে, পানির পাতিলাটা চুলার উপরে দিয়ে দিছে, আগুন জ্বলতেছে। ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান, সারাশি অভিযান তোমরা আওয়ামী লীগের আমলে পাইছো না? কোন ঘরে জামাত ইসলাম আছে, কোন ঘরে বিএনপি আছে? কথা ঠিক না ঠিক? শিরুশি অভিযান, চিরুনি অভিযান জারি কয়। র্যাব সিটা করবো আমরি ইলেকশনের আগে হইলে 16 ডিসেম্বর হইলে মিছিল মিটিং এর ডাক দিলে তালাশ কর। ঠিক এইভাবে তালাশ করে করে এমন কোন জায়গা নাই মুসা নবীর মায়ের ঘর তালাশ করে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত, এবার আওয়াজ দিও যে এইখানে মুসা চুলের মধ্যে ফেলানো, ওখানে যায় না। তাদের বিশ্বাস আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে কি আর মুসা থাকতে পারে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। আগুনের মধ্যেও জীবিত রাখতে পারি, পানির মধ্যেও জীবিত রাখতে পারি, কবরের মধ্যেও জীবিত রাখতে পারি। কয়েকদিন আগে দেখো নাই সোনাইমুড়ি নোয়াখালী, মা গর্ভবতী অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে। বাচ্চাটা যখন পেটে ছিল লড়াচড়া ঠিক পাওয়া যায় নাই, গর্ভবতী অবস্থায় তারে দাফন করছে। মৃত্যুর একদিন পরে ওই কবরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। দেখছেন আপনি? মানে কবর খনন করে দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা উবুর হয়ে কান্তা আছে। এই ডিজিটাল যুগে গত মাসে সেই বাচ্চাটারে পালতে দিছে। এখানে দেখো, এই যে পরিমণি যে একটা মাইয়া পালে, জানো একটা, এই যে পরিমণি, নট্টকি পরিমণি, অনেকের খাট কাঁপানো পরিমণি, হাউ আঙ্কেলের আরো কতজন আছে না? হ্যাঁ, এই পরিমাণে নতুন করে একটা মাইয়া পালে। খবর জানো? মুসলমানের বলা, এর মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওরা পালার মতো কেউ নাই, ও রাস্তাতে টোকাইয়া মাইডারে পালতাছে। এই মুসলমানের পোলা মা নিয়ে গেছে এই অবস্থায়, রাস্তার উপর পড়ে রয়েছে, মা বাবা ফিনিশ, মেয়েটা রাস্তার উপর পড়ে কাঁদতেছে। জনগণ টোকাই নিয়ে পরিমণি হারে কিনে নিছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ওই আল্লাহ মারে, ওই আল্লাহ জীবন দেয়। মা বাপ নাই, মাইয়েরা পয়সা দিয়েছে। কে পারে? কে 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 জোর বল, কে কে? কষ্ট হইতেছে ও আমি তারপর ওয়াজ করব। এই মুসলমানের পোলা, বাহাদুরি দেখাইস না। আমার ওয়াজ আজকে এইটাই, বাহাদুরি দেখাইস না। যে আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, যে জনগণের সাথে তাদের পরে জুলুম করছে লড়ছে ওই মরছে। এটা মাথায় নিয়ে আজকে যাবো। রেডি? সারা ঘর তালাশ করে কোথাও মুসারে পাইল না, কিন্তু আগুনের ভিতরে মুছে ফেলানো সে আরে যায় না। ফিরআউনের বাহিনী যাইবার সময় মুসার মারে বলে যায়, ইয়া উম্মে মারিয়াম আই এম ভেরি সরি। সেকালে তো আর ইংলিশ ছিল না, বুঝানোর লাগে করলাম। আমরা ভাবনার মানুষ না। মুসার মা, আমরা অনেক অনেক ভেরি ভেরি সরি। সকালবেলার ঘুমটা নষ্ট করলাম। কিছু দালাল আলেম আছে, তারা ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ঘুমটা নষ্ট করেছি। মুসার মা কয়, ভেরি গুড। এইবার কানবেন। রেডি? আল্লাহু আকবার বলবেন তো? আমি জানি আপনাদের ইমানের শক্তি এখন বেড়ে যাবে। মুসার বোনটা বলে, মা চুলের কাছে তো কতবার গেল, পাতিলেরও নামাইল, বাইটা মনে গলে গেছে। মা যদি বাইসা থাকতো তাহলে তো ওরা পাইতো। মনে হয় প্লাস্টিকের মতো গলে গেছে, 3 ঘন্টা আগে জন্ম দিছে, মুসা মনে হয় না। মা বলে, আমার বিশ্বাস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মার মনে বলে, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই। কারণ মুসার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম ওয়া সালামুন আলা ইব্রাহিম ওয়া সালামুন আলা ইব্রাহিম। মুসার জাতির পিতা আমি, মুসার মায়ের জাতির পিতা যদি 40 দিন আগুনের ভিতরে একটা পোষণ না করে, ইব্রাহিমের সন্তান মুসাও পড়বে না। যা দেখে
পাতিলাটা নামাই দেখে আমার ভাই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে সুস্তাছে। আল্লাহ আকবার না কইলে আমার মজা লাগবে না, আল্লাহর মজা লাগবে না। সবাই বলতে হবে, সবাই যুবক সবাই বল, সবাই বল। আমি আবার বলছি, আবার জগৎ কাঁপানো একটা আওয়াজ হবে, এবার জগৎ কাঁপানো একটা আওয়াজ এই পাবনার দিকে। রেডি? নিজামী সাহেব তার জীবনের সর্বশেষ বিন্দু মাত্র রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিয়ে সে চেয়েছিলেন আপনাদের এই সাথিয়ার মানুষকে অন্তত ইসলামের আলো দেখানোর জন্য। সেই এলাকার মানুষ এত কমজোরি হতে পারে? গোপালগঞ্জ বসে শুনতাম নিজামী সাহেবের এলাকা সাথিয়া, জীবনে দেখিনি, আজকে আসলাম এখানে। কিন্তু আরো বাংলাদেশের শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, জমিনের মালিককে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে একদিন সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না, 1 সেকেন্ড হলে যথেষ্ট, 1 সেকেন্ড হলে যথেষ্ট। 40 বছর 50 বছর ওয়াজ শুনে হিদায়াত পান নাই, হয়তো আজকে গুগুদা পর ওয়াজ শুনে আপনার জীবন পরিবর্তন হয়েছে। আল্লাহর অঢল বিশ্বাস আপনার নেমে যেতে পারে। আমি একটা কথা কোন হাদিসের বাহিরে বলতেছি না। আমি এখানে সময় দিয়েছিলাম। রেডি? আওয়াজ দিবাই বা মুসার বোনটা আস্তে করে পাতিলাটা নামাই দেখে আমার কলিজার টুকরা পূর্ণিমার ভাই মুসা। আমার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে এবং তিনি আমার জন্য দোয়া করেছেন। জ্বলন্ত চুলার মধ্যে থেকে 2 হাত উঁচা করে টান দিয়ে মুসারে বুকে নিয়ে বোনটা কান্তাজের বলতেছে, বাইরে গোটা বাংলাদেশের গৌরব ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আমার ঈমানের শক্ত হয়ে গেল রে মুসা। যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা নাই, যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা নাই। তাকবীর! আজকের এই মাহফিলের সম্মান পাবনার সাথিয়ার বাইরে দুনিয়ার সব সাথিয়ার মানুষ যদি তোমারে মারতে চায়, মালিক যদি বাঁচায় রাখতে চায়, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই তোমার বুকের পরে গুলি মারলেও তুমি মরবা। সারা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান তোমার মামলা দিয়া বাড়ি হারা করলেও একদিন ওই মেম্বার চেয়ারম্যান বাড়ি ছাড়া হবে, তুমি তোমার ঘরে ঠিকই থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইটারে কলি নিয়ে কয়, মা তোর কথাই সত্য, মা এই যে তোর কলিজা। 30টা সেকেন্ড যাইতে না যাইতে ঘরের দরজা আবার নক করছে, দরজা খুলেন খুলেন খুলেন। নক করে খোলা খুলির টাইম নেই, ঘরে ঢুকে পড়ছে। ঢুকেই বলতেছে, এই বাক্সটা খোলেন। কেন? এই চাবিটা লন। কেন? তুমি কে? আমি ফেরাউনের বাহিনী না, আমি একজন পথিক। তুমি দরজা খুললে কেমনে? দরজা খুলতে হয় না, আল্লাহ খুলে দেয়। সূরা তাহার মধ্যে দেখবেন, ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ। এই বাক্সের মধ্যে 3খানা রুমাল আছে, একখান দিয়ে আপনার ভাই মুসারে লট পেছায় দেন, আর একখান মাথার নিচে দেন, আর একখান গার উপরে দিয়া এই বাক্সটার তালা মাইরে নীল নদে লোহিত করে ছেড়ে দেন। মুসা আলাইহিস সালামের বড় বোনটা বলে, মনে রাখবা কলেজের যুবক ভাইরা, তোমাদের যাদের বোন আছে তোমরা বুঝবা, মায়ের ঘিরান কিন্তু বোনের গার থেকে আসে। তোমার যখন মাটা মারা যাবে, বোনটা বেঁচে থাকলে বোনের বাড়ি যখন বেড়াইতে যাবা, বোনটা গরিবের কাছে জন্ম দিছো, তোমার একটা শার্ট নাই, তোমার দুলাভাইও গরিব, বোনটা নিজে একটা বেলাজ না বানিয়ে তোমার একটা শার্ট কিনে দেয়। কারণ আমার ভাইটার বাপ নাই, মা নাই, আমি বড় বোন, আমার ভাইটা একদিন কামাই করে আমার এটা শোধ করে দিবে। কারণ এই দায়িত্বটা বোনের আল্লাহ দিছে। কিন্তু তোমরা যারা ওয়াজে নিয়ে আসছো, তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদের একটা বোনও আল্লাহ দেয় নাই। আমার মা ইন্তেকালের সময় শুধু আমাকে 3টা ভাই রেখে মারা গেছে গো মা। যদি একটা বোন আমার মা রেখে যাইতো গো মা,
মুসা নবীর বোনের মতো হয়তো উন্নার মধ্যে গড়িয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া ওই বাক্সর পিছনে পিছনে যাইতো আর কানতো আর বলতো, ইলিয়াস রে কান্দিস না ভাই, মা চইলা গেছে, আয় আমি তোদের মায়ের স্তনে আদর দিয়ে তোদের মানুষ করবো। হে আমার পাবনা সাথী আর ভাইরা রে, ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনছো, ইউটিউবে শুই না অনেকে কান্দো, আমি জানি কেন কান্দো জানো? আমি আবেগ ভরা কণ্ঠ নিয়ে কথা বলি। তোমাদের মতো ছাত্র জীবনে 12 বছর বয়সে মা হারাইছি। তুমি যেই বয়সে কলেজে যাওয়ার সময় মার কাছে বইলা পরীক্ষা দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, ভাইবা দিতে যাও, আমি যে বছর মাস্টার্স পাস করি ভাই রে, মাদ্রাসা থেকে একটা পাগড়ি দেয়, এতগুলা বই দেয়, কিতাব দেয় ভাই। সবার বাপ মাই ছিল, ওই অনুষ্ঠানে আমার কেউ আসে না। আমি কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার ফার্স্ট হয়েছিলাম রে ভাই, বক্তৃতার মধ্যে। এই বয়সে যদি এত জোরে কথা বলতে পারি, ছাত্র জীবনের টেবিল থাপড়াই এত জোরে কথা বলতাম, আমার ওস্তাদরা পর্যন্ত দাঁড়ায় যেত ইশকের চোটে। আমি ছাত্র জীবনে প্রত্যেকটা তাফসিরে অনুষ্ঠানে আমি ফার্স্ট হইতাম। আমারে বই দিত, পোশাক দিত, সব ছাত্র ভাইয়ের মা বাবা আসতো, আমার কেউ আসে নাই। আমি ডাইনে তাকাই দেখি আমার কেউ নাই, বামে তাকাই দেখি আমার কেউ নাই। আমার একটা বন্ধু আমার মনে পড়ে, এই চাদরটা দিয়ে আমার গলায় জড়াই ধরে বলে, ইলিয়াস তোর কেউ নাই, আমি তোর আছি ভাই, আমি তোর দুঃখটা বুঝতে পারতাছি। আমার স্কুল কলেজের কলিজারা, তোমরা আমার মতো দুঃখ করবা না। মা বাপ চিরদিন বেঁচে থাকে না, যাদের আছে কোনোদিন অবহেলা করিস না। যতদিন আছে তাদেরকে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে চুমা দিস। তুই মার কপালে চুমা দিস না, এটা ডাইরেক্ট তুই হজরে আসওয়াদে চুমা দিতাছস, ডাইরেক্ট আমার ঘরে চুমা দিতাছস। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি সারাটা জীবন মা মা কইয়া কাঁদছে, দুঃখ নাই আমি জানি। যারা আজকে আমারে আনছো, তোমাদের যাদের মা আছে, তোদের পাও দুইটা ধরে যাই, মাঝে মাঝে মায়ের বুকের মধ্যে নিয়ে আদর করে একটা চুমা দিবা। মা জিহাদি তার মায়ের জন্য কেমন করে প্যান্ডেলের মধ্যে দেখছি, মা আর বুকটা বাইরে দেখলে বোঝা যায় তো মায়ের জন্য কত কষ্ট। মা তুই বেঁচে আসোস মা, মাবুদের শুকরিয়া মা। ও মা আয় আমি তোর একটা চুমা দেই, তুই তোর মারে চুমা দেস নাই। কলিজা এই কোরআন ধরে বললাম, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার এতিম নবীর কপালে চুমা দিছস। কষ্ট হইতেছে? তাকাই দিকে বোনটা তাড়াতাড়ি করে মারে কয়, মা কি কয় এই বেটা কয় কি? মা বুঝে হেলাইছে আর কেউ না, এটা জিবরাইল। কলিজা এখন কানবি, কলিজার ভাই আমার, এই তোর বন্ধুর একটা বোনও নাই যে আমার একটু দেখে রাখবো। 12 বছর বয়সে আমার মা আমার বিদায় দিয়ে গোপালগঞ্জ শহরের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার এলাকার প্রথম সিট কোটালিপাড়া, ওখানে লেখাপড়া করতাম আমি। 12 বছর, 2.5 বছরের পোলা। আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর আমার দেখা হইব না। তোমরা যে কবরস্থানে ওয়াজ দিছো না, ওই কবরস্থানটা আমি সুন্দর করছি ভাই, কেন জানোস? ওই কবরস্থানে আমার মা শুয়ে রয়েছে। ওই মসজিদের কাম আমি ধরছি ভাই, যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই রয়েছে। আমার মতো যারা কান্দে গো, এদের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই গো মালিক, কার জানু দাদা নাই দাদি নাই, কার জানু নানা নাই নানি নাই গো। আর এই কমিটির মধ্যে কার জনম দুঃখিনী মাই কবরে আল্লাহ।
আল্লাহ আমার মায়ের সাথে তার মারে মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইরা কান্দে, তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে, হয়তো মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আমার মা তো বাইচে আছে। ভাই তোমার মা বেঁচে আছে, দেখবা তোমার মার অনেক রোগ হয়ে গেছে, তুমি সন্তান এখন ইনকাম করতে পারো না, মার একটা প্যারাসিটামল কিনার দিয়ে তোমার পয়সা নাই, তুমি কি করবা? এই কোরআন হাত ধরে বলে গেলাম, আমার দিক টাকা ভাই, যেটা ফেলাইতে তোর টাকা লাগবে না, চোখের পানি দিয়া মালিকরে সিল্লাই সিল্লাই বলবে আল্লাহ আমি এখন ইনকাম করতে পারি না, আমার টাকা নাই। যে হাদিস সাহেব বলছে কানলি বলে তুমি আমার মায়ের সুস্থ করে দিবা, আমার আব্বারে সুস্থ করে দিবা, আমার টাকার মুখ দেখার আগে যদি আমার মা বাবা কবরে যায় আমি তাদের ঋণ শোধ করবো কি দিয়া? আল্লাহ আমার মা বাবা বেঁচে আছে, আমার চোখের পানির খাতিরে আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও। অন্তত মা বাবার সুখের মুখ দেখাবার আগে আমার মা বাবার কবরে নিবা না, নিবা না, নিবা না। আমি কোরআনে হাত রেখে বলছি তো এইভাবে দোয়া কর, তোর মা বাবার রিজিক আল্লাহ বাড়ায় দিবে। কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালামের মা বলে যে আল্লাহ আগুনে মারে নাই আমার মুসারে, পাইনতে মরবে না, যা বাক্সের মধ্যে করে ফেলাই দিয়ে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, পাক্কা 9:30 বয়ান শুরু করছে। আল্লাহু আকবার বলেন তো। এখন 11টা বাজে। বাংলাদেশে কোন বক্তা আমার লেভেল 1 ঘন্টার আগে উপরে ওয়াজ করেন, আপনি 5 লাখ দিয়ে আনলো করবো না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ আর আমার ওয়াজ আজকে শেষ, আমার ডেইলি শুরু, ঠিক না ভাই? ঠিক। তবে আমি আপনাদের খাতিরে আরো বাড়াবো। যদি আমার দিকে তাকাই তুমি আমার মওলার একটা ডাক দাও, আমার আল্লাহ সব পারে করি যা, তোমার চাকরির ব্যবস্থা সে করে দিবে, তোমার মার সুস্থ সে করে দিবে, তোমার রিজিকের ব্যবস্থা সে করে দিবে, তোমার পেঁয়াজের ক্ষেতের ফলন সে করে দিবে, তোমার রসুনের ক্ষেতের ফলন, ধানের ক্ষেতের ফলন সে করে দিবে, সে করে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা নেই, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে, আমি মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবা। ওই যে 3টা লোক গেল গা, কিচ্ছু কইলে না, হ্যাঁ এরপরে দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসা নবীর মা সাথে যায় নাই, মুসার বোনটা এইভাবে ওন্নার মধ্যে কইরা, গাড়ির মধ্যে কইরা স্বর্ণের বাক্সটারে পানির মধ্যে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা পাবনার দিকে, উজান স্রোত দিকে, ওদিক না যাইয়া বাক্স যায় সিরাজগঞ্জের দিকে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সের পিছনে পিছনে যায়। সূরা তহর দেখবেন আয়াতের মধ্যে আছে, সূরা আম্বিয়ার মধ্যে, যেখানে যাইয়া বাঘের ভয় ওখানে রাইত হয়। যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠা এইভাবে কইরা রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফাদং ফদং ফং 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 কইতো পানির মধ্যে নাইমা, ঠিক ওইখানেই ফেরাউনের ঘাটলার ওখানে সিঁড়ির ওখানে দাঁড়াইয়া নীল নদের মধ্যে বাক্সটা ঘুরতেছে। আমি গুনাহগার 2013 সালে 2017 সালে আল্লাহ এই জায়গাগুলো আমারে দেখাইছে। আমার বড় ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। ও আমারে বলে আব্বা প্রতি বৃহস্পতিবার শয়তানের লাশ দেখতে যায়, এবং শয়তান যেখানে, তোমার ওয়াজে শুনছি যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছিল আল্লাহ, আব্বা ওইখানে প্রতি বৃহস্পতিবার যাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি আর আজান দেই। ওইখানে আজান দেয় নিষেধ, তাও দেই। সে মিশর বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না। তো আমি আমার গুনাহগারকে আমারে নিয়েছিলেন আল্লাহ 17 সালে আর 13 সালে দেখে আসছিলাম শয়তান ওই জায়গা। তো ওইখানে বাক্সটা ঘুরতেছে, ঘুরতে 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 সকালবেলা যখন দাসীরা আসছে পানি নেওয়ার জন্য, খোদারে গোসল করাইব। কি খোদারে গোসল করা লাগে। খোদা গমের থেকে উঠবে, 40-45 জন দাসী তারে গোসল করাবে। খোদার বউ খুদি মা আসিয়া, সে কইতেছে গোসল করবা না উঠো, গোসল করবা না উঠো। এই শব্দটা বলার আগেই একজন বলতেছে মুসায়া করছে। ফেরাউন ছিল ঘুমাইয়া বোর খেতার নিচে লাভ দিয়ে ভরে গেছে গাড়িটা, মুসার নাম শুনে ঘুরে গেছে। তাহলে বোঝা গেল যখন শোনে ইসলামী মাইন্ডের যুবকরা রাস্তায় নামছে,
লাঠি সোটা লইয়া একটা বেঈমান দেওয়ার সাথিয়া পাবনা ভেড়া কাশীনাথপুর একটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, রোজা বিরোধী, ইসলামের সংবিধান বিরোধী একটার কল্লাও রাখবে না। যখন শুনবে দেখবেন বেঈমান গুলো এমনি পালাবে, ভয়তে থরথর করে কাঁপবে। এটা আমার আল্লাহর ঘোষণা। জনসনে মুসায় পড়ছে, খাটেতে পড়ে গেছে, খোদায় পড়ে গেছে, খোদায় পড়ছে। হাসতেছে, খোদায় পড়ে গেছে শুনে হাসে, খালি কানবেন কে একটু হাসেন, মারহাবা বলেন। এমন খোদার খোদা সে পড়ে যায় ঘাটের তা বউ থুইয়া, আর আমার খোদা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে, সে কখনো পড়বে না, সে ভাঙবে না। ঠিক না? ঠিক। রেডি? খোদা দৌড়ে যায়, বাক্স ঘুরে, হামান বাক্স উঠাইতে যায়, বাক্স সরে যায়। মা আসিয়াকে ওই রাত্রে ইনফরমেশন দেওয়া হয়েছে, আসিয়া এই বাক্স তুই ছাড়া কেউ তুলতে পারবে না। তুই তুলবি, তুই তালা খুলবি, তুই মুসারে কোলে নিবি, তুই পালতে নিবি, তোর ঘরে পালবি, তুই কায়দা করে মুসার মারে তোর ঘরে ঢুকাবি বেতন দিয়া, দোতো খাওয়াবে, বেতন নেবে 3 ডবল। সব আমি আল্লাহ করবো। আমি মুসারে আনছি এত করো পাহাড়ের মধ্যে দিয়ে 1,30,000 বাচ্চা মারার পরও আর বুঝাই দে হায়াতের মালিক আমি, জীবন দেওয়ার মালিক আমি। জোরে 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 জোরে। সবাই সেনা সমন্ত্র সবাই বাক্স তুলতে যায়, বাক্স সরে যায়। মাসিয়া কয় বাক্স আমি তুলি। এখানে আপনাদের মাঝখানে একটা কথা বলে ফেলি, ফেরাউন ছিল হিজড়া, আর কোনো পুরুষত্ব ছিল না, ও বেডাও না ভিডিও না। সারা জীবন মা আসিয়াকে কোনোদিন স্বামীর হক আদায় করতে পারে নাই। দেখেন এত বড় খোদা, সে বোর কাছে আল্লাহ কেমনে রাখছে ধরা। যদি কোন একটা খোঁজা বেটার কাছে যুগকে যুগ, বছরকে বছর কেন এই মহিলাটা রইল, কারণ আছে কোরআন হাতে আমার। আল্লাহ আসিয়াকে বাসর করে বলেছিল, আসিয়া রে, স্বামীর আদর্শ হক তোরে দুনিয়া আমি দেব না, আখেরাতে দিব। আল্লাহ তুমি কি কইতে চাও? 1 নম্বরে তোরে আমি এক নবীর মা বানাবো, আর এক নবীর বিবি বানাবো। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোরে বিয়ে দেব। আর পৃথিবীর শ্রেষ্ঠ আর একজন মুসা, তার মা বানাবো। এই 2টা নবীর গার্ডিয়ান হওয়ার কারণে স্বামীর সুখ তোর দরকার নাই, তুই মুসার জন্য এই বেঈমানের ঘর করবি। মা আসিয়া তো আগের থেকে জানে মুসাজ কারণে। জোহরি দেখতো শয়তান বেশি শয়তানি শুরু করছে, আস্তে কানে কানে বলতো এ হিজড়া। কিন্তু মিশরের কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ফেরাউন হিজড়া, তাহলে কেউ খোদা বলে মানতো না। যখন বলছে তোর হিজড়া গিরা কিন্তু আজকে সবাইকে প্রকাশ করব, এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে ওটা আমি নেব। যাই, ভালো থাকেন, আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনাদের চার্জ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। রেডি রেডি। তোর কথা আজকে প্রকাশ করে দেবো, এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে আমি নিব। কথার ফাও ধরছি, তুই যা কবে আমি সব শুনবো। দেখবেন যে বেটা বোর কাছে দুর্বল, যে বোর কাছে দুর্বল, ওর সমাজটাই মিথ্যা কথা। ঠিক না ঠিক? যে বোর হক আদায় করতে পারে না, ওর ওই ফ্যামিলিতে চাইরের দাম নাই, কুত্তার দাম আছে, বুড়ের দাম নাই। বুড়ি কয় আর এক কথা কবে, তোর বালিশ চাপা দিয়ে মারবো, পারে না বোর হক আদায় করতে। বাবা আবার মাপ বাড়ি চোপ চোপ। ঠিক না ঠিক? খোদা ধরা খাওয়াই দিয়েছে আমার মালিক কোন জায়গায়। তুই যদি আজকে একটা কথা রং বলিস, সবার কাছে প্রকাশ করবো তুই হিজড়া। তোর পাও ধরছি, তুই কারো কাছে কইস না, তুই যা কবি সব মেনে নিব। তোর এত দামি কাপড় পরাই, এত দামি খাটে ঘুম পরাই, আমি তো হিন্দি দুর্বল বিদায়ী সব দিয়েই তো। তোর ওই দিক দিয়ে পোষাইছি না? কহা পোষাইছ? বাক্সতে যা আছে এটা আমার।
তুই উঠাবি, পারলে উঠা। আপনার আল্লাহর পাগল গুলি, মানুষের পাগল না, আল্লাহর পাগল গুলো আওয়াজ দিও। রেডি? ওই আল্লাহ এখন আছে না? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। গোপালগঞ্জ আর কেরানি গোস্ত বানাইলে হিনাই মিয়া যখন আটু পানিতে মাছিয়া নামছে, বাক্স আইতাছে, বাক্সটা এইভাবে তুলে নিয়ে রাইখা দিছে। ফেরাউন কইতেছে পিডাইয়া ভাঙ, যত পিডায় বাক্স আর শক্ত হয়। কারণ এই বাক্স কি ফেরাউন বানাইছে? দুনিয়ার কোন ঢাইসে বানানো হয়েছে? জান্নাতের বাক্স। ওই বাক্সটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, দেখে আসবেন। জিবরাইলের আনা বাক্স। বাক্স মা আসিয়া বিসমিল্লাহ কে ডাক দিছে, খুলে গেছে। ডাকনিরে টান দিয়ে উঠে মুসারে টান দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে কই, আমার কলিজা, এটা আমার জান, এটা আমার প্রাণ, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। 55 বছর তোর ঘর করছি, একটা বাচ্চা আমার দিতে পারিস না, এটা আমি ছেলে হিসেবে পালবো। হামান কইতেছে খোদা এটা কিন্তু আপনার দুশমন। চুপ, তুই দেখছস না এটা তোর খোদার দুশমন? হিজলা কত পা ধরছি, ওইটা কইস না, যা কবিতাই শুনবো। তাহলে তোর হামান রে ক, এটা ওই মুসা না? কহ ওইটা ওই মুসা না, এটা পাইনতে পাওয়া গেছে, লেগর নাম মুসা। মানে মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা। কারণ ওই জামানার ভাষা আরবি ছিল না, ইব্রানি ভাষা ছিল। মু মানে মেয়ে, মু মানে পানি, সা মানে ছেলে। আলেমে আছে দেখবেন, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ওর নাম আমি মুসাই রাখলাম। কিন্তু আমার স্বামীর দুশমন এই মুসা না। এটা দেখছেন মহিলার বুদ্ধি কত। এর লেগে দেখেন না আমাদের দেশটা 2 মহিলার কাছে জিম্মি হয়ে গেছে। হে যায় হে আয়, হে যায় হে আয়। মারহাবা কর। খোদা রে বোল্ড আউট করছে আসিয়া, খোদা রে বোল্ড আউট করে খুদি। খোদার বউ খুদি না? চপ, তুই আমার বাচ্চা দিতে পারস নাই, এটা আমার বাচ্চা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ফেরাউন কইতেছে ঠিক আছে যা, এটা তোর বাচ্চা হিসেবে দিলাম। এখন বাচ্চা হিসেবে দিল, দুধ মা পাইব কই গো। দুধ মায়ের ইন্টারভিউ আরম্ভ হয়ে গেল। কলিজার ভাই এবার আওয়াজ দিচ্ছে, সাথিয়ার ভাইরা, দুধ মা কই পাইবা? 4 দিন ধরে ইন্টারভিউ হইতেছে, দুধ মা কই গো। দুধ মা গুলা তো শয়তান বাচ্চা সহ মেরে ফেলেছে, দুধওয়ালা মা কই পাইব? ইন্টারভিউ নিতেছে, 4 দিন ধরে ইন্টারভিউ নেয়। মুসা কোন মায়ের স্তরের দুধ খায় না। ওবা জানাই যে মুসা নবীর বোনটা বাক্সর পিছনে পিছনে রাজ দরবারে আসছিল। সূরা তাহার মধ্যে আমার আল্লাহ বলেন, উখতে মুসা দাঁড়াই দাঁড়াই দেখে আমার ভাইটা নিয়ে তারা কি অভিনয় করে। আসিয়া জিজ্ঞেস করে, তুই 4 দিন ধরে বাইতেও যাস না, কিচ্ছু করস না, এখানে রাজ দরবারে খাস, এখানে ঘুমাস, তুই কেডা? খুদি, আমার কাছে একটা মা আছে, আপনি বললে আমি ওনারে নিয়ে আসতে পারি। এখন কানবেন, ভাইয়ের শোক বোন সাথে কেউ বোঝেন। আল্লাহ কোরআনে দেখেন, মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাইছে। ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, বলে খুদি আমার কাছে একটা মা আছে। ওই মহিলা এখন ইন্টারভিউ দিতে আহে নাই, তার স্থানে দুধও আছে। খোদার বড় খুদি আসিয়া কয়, ওই মহিলা তোর কি লাগে গো? বলে আমার কিছু লাগে না। সত্য কথা বল, ওই মহিলা তোর কি লাগে? আমার মা। এই মুসা তোর কি লাগে? না না আমার কিছু লাগে না। আমি খোদার বউ খুদি, একেবারে মেরে ফেলবো। কয় মুসা তোর কি লাগে? তোর ভাই লাগে না? তোর চেহারার সাথে মিল আছে? হ্যাঁ খুদি, এটা আমার ভাই। তুই 4 দিন ধরে দাঁড়াই থাকস, কিচ্ছু কস না, আমি বুঝি না। না তোর নাম সহ আমি স্বপ্নে দেখেছি, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম। তোর বড় ভাই মুস, তোর বড় ভাই হারুন, সে নবী আমি জানি। কোন কথা বলবি না, উসকুত সুকুত মাফি অক্তিমা। এই মুহূর্তে মুখটা বন্ধ করে বাসায় যাবি, বাকি কাজ আমি করব।
এ হিজলা আমার পোলার লাগে মা পাইছর, তোর পাও ধরছে, আমি কম চেষ্টা করিনি, তুই আমার এই কথাটা বাদ দিয়া যা কবি তাই কর, তুই আমার কোবা বডি দিয়া তাও মাইনা নিমু, ওই কইস না। ওই আল্লাহ এখন আছে না নাই? এত বড় খোদা ইচিংকিম পাকা সব সময় ঠিক থাকতো, আসিয়ার কাছে গেলে কিচ্ছু থাকতো না। কারণ কি জানো, আয়াতে আসছে আমার আল্লাহ বলে সূরা আম্বিয়ার মধ্যে, আমার আসিয়ারে বানাইছে আমার নবীর লাগা, আসিয়ারে বানাইছে মুসার মাল লাগা। তুই ফেরাউনের লেগে খালি ইউজ করতে দেব, কিন্তু তোর খেদমত পাবি, কিন্তু আসিয়াকে ইউজ করতে তোরে দিব না, দিব না, দিব না, দিব না। আমি পার্সেন্ট রাখবো আসিয়াকে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, 2 মিনিট। রেডি? রেডি? এবার জগৎ কাঁপাবো তো। মুসার মার যদি ডাইরেক্ট মা আসিয়া যাইতেন মুসা নবীর মার বাসায়, ধরা খেয়ে যেত। দেখেন কি বুদ্ধি, এক পাশ দিয়ে ইন্টারভিউ শুরু হইলো, ইন্টারভিউ নিতে নিতে সন্ধ্যার আগ দিয়ে মুসার মায়ের বাসায় গেছে। মুসা দুধের জন্য কাঁদেও না, কিচ্ছু না, আল্লাহ মুসার হাতের মধ্যে রেজেক ঢুকায় দিছে। মুসার ক্ষুধা লাগলে ডাইন হাতটা গালের মধ্যে দেয়, বুড়ি আঙ্গুল দেয়, এই হাত দিয়ে দুধ বেড়ে, এই হাত দিয়ে পানি বেড়ে, মধু বেড়ে। 60 দিন আমার আল্লাহ মুসাই আঙ্গুলটারে খাওয়াইতেছে। মুসা নিরিবিলি ঘুমায়। মুসার মাকে সন্ধ্যার দিক ডাক দিছে, তোমার স্তনে বলে দুধ আছে, আমার পোলাটারে দুধ খাওয়াইবা। মুসার মারে আল্লাহ আবার কয়ে দিছে, প্রথম রাজি হইস না, সমস্যা আছে। না 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 না, আমি আমার স্বামী স্যার, আমি কারো বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না। ফেরাউন কয়, কি কইলি তুই? আমার পোলারে দুধ খাওয়াবি না? তুই আমার মা আসিয়া কয়, এবার আওয়াজ দিস করি যা। রেডি? তুই যেভাবে জারি দিতেছস, যদি এই মহিলা দুধ না খাওয়ায়, যদি এই স্তনটা মুসার সয়েজ হয়, তোরে খাইছি। তাই মহিলার রাজি করতে আমার কি করতে হবে? কয়, তুই পাও ধর। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে মানকা সূরার হাত দিয়া সাইদের ফাঁসি লাগছিল, ওই মানকা সূরা কেলার খয় হয়ে গেছে। কে দেয়? কে নেয়? মানকা সূরা কোডে উড়ে, এইভাবে কলার ধরে কোডে উড়ায়। যে ওরে দেয় সে স্যাপ দেয়, ওর পিছনে কুরুদ দেয়, কুরুদ। কথা কম না কেন? কয়েকদিন আগে দেখলাম বান্দরের সিল্কা, কলার সিল্কর মুহে মারছে। দেখেন না আপনারা? গোয়া খাইয়া ছোট্ট একটা মাইয়া, ছোট্ট 7 বছরের মাইয়া, মানকার এইভাবে ছুঁড়ে মারছে। আর কি লাগে? আর কি দেখতে চাও? আর কি দেখতে চাও? ভাই আল্লাহ আছে না নাই? যেই মা বোন তুলে বকে কোডে এইটার উড়াইলে, জানেন আপনি? মিথ্যা কথা কইছি? মারে তুলে বকে বেড়া। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। রেডি? ওই জীবন চাই না যে মরার পরে জুতার উষ্টা খাইতে হইব। গরিবের ঘরে জন্ম নিব, কিষান দিয়ে খাবো, দিন মজুরি খাবো। কোটি উঠাইলে যাবে কেউ চোখের পানি ফেলানো ছাড়া। মামুনুল হককে যখন উঠাইতো, রফিকুল ইসলাম মাদানি উঠাইতো, খালিদ সাইফুল্লাহ এবির উঠাইতো, তোমরা ফেসবুকে দেখে কান্তা। কথা বলে না কেন? আর হক দেখলে থুত উঠায়, কষ্ট হইতেছে। 2 মিনিট। এ পাবনার ছেলেরা এবার রেডি হ। মুসার মা মুসারে নিয়ে ফেরাউন কইতেছে, বোন তোর ফাও ধরছি, তোর ফাও ধরছি, দেখ আমি খোদা, আমি তোর ফাও ধরতে পারতাছি না। তো সবাই আমার প্রবঞ্চনা দিব, তুই একটা কাজ কর, আমার মুসারে দুধ খাওয়াইতে তো যত 1000 টাকা লাগে মাস আমি দিব, আমি দিব, আমি দিব। আমি তুই 3টার বুদ্ধি আর দেখ তোর দুধ খায় কিনা। দুধ খাবে না মা? মার দুধ বাচ্চা খাবে, অবশ্যই খাবে। 60 দিন মালিক খাওয়াই না, মার স্তনে দুধ খাওয়াবো। উম্মে মুসা বোরকার মধ্যে নিয়ে যখন পর্দার সহিত দুধ গালে দিছে, বাজান দুনিয়ার তুমিও খাইছো, ওই মায়ের স্তনের দুধ আমিও খাইছি। আল্লাহর পয়গম্বরের মা যখন স্তনটা গালে দিয়েছে, বাজান 60 দিন ধরে মায়ের দুধ খায় না, আজকে পায়ে কক কক করে খাইতেছে। ফেরাউন লাভ দিয়ে কয়, আসিয়া পাইছি, তা তুই বিয়াদবি করলি, কর পাও ধর। আল্লাহ কয়, আমাকার আল্লাহ,
বান্দা আর কত দেখবি, দেখ আমি কি পারি। যে খোদায় দাবি করছে কালকে বন্ধু খোদা, আজকে এক মহিলার পাও ধরে। যুবক আমিও তোর পাও ধরছি ভাই, দেখ আমার আল্লাহ কি পারে। ওই আল্লাহর সাথে কখনো বেঈমানি করিস না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস। যা চাওয়ার তার কাছে কপালটা শেখাইয়া জমিনে চাইস। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস, তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। তাহলে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে পড়বা? উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই গভীর রাত্রে হাজার হাজার বাইরে হাত উঠায়া বলে মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আর একটা মাস, আর মাত্র 29 দিন পরে রোজা শুরু। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই পাবনার সাথে বসে আমার কলিজার ভাইরা রোজা রাখবে, এই গভীর রাত্রে ওয়াদা দিছে 30টা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, 30 দিন রোজা রাখে তারাবি পড়বে। আল্লাহ আমার কলেজের বন্ধুরা, মিডিয়ার বাইরে সবাই হাত তুলছে, এদের সবাই বরকত দান করো, রিজেকে রিজেকে বরকত দান করো।